গুড আফটারনুন। আপনার ইভিনিং হয়নি কিন্তু এখনো। গুড আফটারনুন ফ্রেন্ডস। মাম্পিস ডেলি জার্নিতে সবাইকে স্বাগতম। আবার জ্বালাতন করতে এসেছে। তুমি এত জ্বালাও কেন? আমি কখন জ্বালালাম? এলেই তোমরা জ্বালাতন বোধ করো কেন? এটা কিন্তু দারুণ যে এলেই তোমরা জ্বালাতন বোধ করো কেন। ইয়েস, এটাই হলো মেন কথা। এলেই, কারণ মানুষ এখন এমন হয়ে গেছে না, মেজি মানুষই আগে মানুষ মানুষের জন্য কেন কথা মেজি আর এখন মানে আসছে না। আগে আমরা পাগলের মতো করতাম, বিকেল হয়ে গেলেই একটা গল্পে বসতে পারছি না, মানে শুভ যাচ্ছে না, শুভকে যদি ধাক্কিয়ে বের করে দিয়ে আমরা গল্প করতে পারতাম। মেজদি সত্যিকার বলো, সত্যি মানে মানে মোটামুটি শুভ খেয়ে শুতে পারলো না। মানে আমি ভাবছি, ধরো 4:30টায় শুভ বাচ্চাদের নিয়ে স্কুল, হ্যাঁ 4:30টায় শুভ স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসতো। এবার বসে আমরা বাচ্চাগুলোকে খাইয়ে, আমিও অবশ্যই মাম্পি অর্ক না আসা অব্দি খেতাম না, তখন একটু স্বামী মস্তি ছিল, স্বামী বাচ্চাদেরকে না নিয়ে আসা অব্দি খেতাম না। তো যাই হোক, নিয়ে আসার পর একসাথে খেয়ে দিয়ে মাম্পি অর্ক শুতে যেত, শুভ শুতে যেত, আর আমি গল্প করতে চলে যেতাম। শুভ উঠে রেডি হয়ে দোকানে যাওয়ার সব প্রিপারেশন নিয়ে নিয়েছে। কই গো, শুধু জাস্ট এসে দাঁড়িয়ে একটু মুখটা দেখিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও, আচ্ছা হ্যাঁ যাও তাড়াতাড়ি যাও, মানে বলে এরকম ঠেলে পাঠাতে পারলে 2 সেকেন্ড দেরি করতাম না। আবার সেই রাতে আসার আগে না মেজি, আরে বলো হ্যাঁ মাথা নাড়া দেখেই বুঝে যাবে মানে কখন আবার রাত 8টায় 8:30টায় দোকান বন্ধ করে আসবে, তার আগে। তারপরে হচ্ছে এই পড়তে বসাতে হবে, সে পড়তে বসানো। মেজদি কিন্তু টিউশন করতো, এই টিউশনের ফাঁকেও পড়া দিয়ে এসে মাঝে মাঝে চায়ের আসর, দারুণ দারুণ করে আমাদের একটা সময় কেটেছে। এইটা কিন্তু এখনকার সময় বর্তমানে একটা বড় প্রশ্ন, মানুষ এলে কেন বিরক্ত? মাম্পিকে সে মেলটেল মেজদিকে বলে দিয়েছে যে তুমি এগুলো চেক করবা না, সব এতদিন বলছে আমি ভুলে গেছি। আবার বলছে কি আমি নাড়বো না তো, তারপরে কি থেকে কি হয়ে যাবে টুংটাং করে তুমি আমার নামে দোষ দেবে। ও বাপরে বাপ, আমাদের কিন্তু সত্যিকারের একটা সময় ছিল, একটা চরম আনন্দ, খুব আনন্দ করেছি। কি খাওয়াবো, এখন পয়সা নেই, খাওয়াচ্ছ না, সেই আগের মতনই খেতে হবে, যেমন ইনকাম আছে খরচ আসে। তুমি আমাকে কদিন নেমন্তন্ন করে খাইছো এর মধ্যে বলো তো? তোমার তো কত বড় বড় কাজ হয়ে গেল, সব এক একটা বড় বড় ফ্ল্যাট কিনে নিয়েছো, এক একজন এক একটা, এখন লাখ লাখ টাকা ইনকাম। একদিন শান্তা একদিনও আমায় বলেছে কাকিমা আসো, আমাকে ডেকেছে শান্তা একদিনও বলেছে যে বাগুইয়াটিতে নিয়েছে না ফ্ল্যাটটা, ঝিলবাগান। ও বলেছে একবারও যে কাকিমা আসো, কিন্তু ও সত্যমের চাকরি, তুমি বলবা পিঙ্কি কাকিমা বলেছে সত্যমের চাকরি দিতে যাওয়ার সময় তোকে কাকিমাই রান্না করে খাইয়ে পাঠিয়েছিল। মোয়েরটা বলেছো, শান্তারটা বলেছো, ঝিলবাগান। তোমরা কিছু শোনোনি, মাম্পি একটু কাটিং করে দিই না, ভয় আমরা কাউকেই করি না, আমরা ভয়কে জয় করে নিয়েছি। বাবা মেজদির ঝগড়া করা তো দেখোনি, যদি দেখতে তাহলে তুমি ঝগড়ুটে না, তুমি হচ্ছে ঝগড়ার ভেতরে যে মজা আছে। অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে এটা শেখা যায় যে ঝগড়াতেও কিন্তু মজা নেওয়া যায়, মানে সময় কাটছে না। কি বলে কি বলে এটাকে? বিতর্ক বলে। ও বিতর্ক, ডিবেট কম্পিটিশন। ডিবেট বিতর্ক বলে, যুক্তির পরিপ্রেক্ষিতে যুক্তি। হ্যাঁ অ্যাকচুয়ালি আমরাও তো তাই করি, আমাদের চ্যানেলগুলোও তাই করি। লজিক্যালি আর্গুমেন্ট, না যুক্তি এবং
ভালো মন্দ দুটো দিক যখন দেখাবো তখন ওকে দিবে। মেজি একদিন আমার সাথে ঝগড়া করতে এসেছে। শোন মেজি একদিন লক্ষ্মীকে নিয়ে ঝগড়া করতে এসেছে আমার সাথে। এবার এসে বলছে, শোনো কি তোমার সাথে তো আমি কোনোদিন ঝগড়া করতে পারি না, কারণ তোমাকে তো আমি ভালোবাসি, কিন্তু তবু তুমি এইটা আমার বৌমাকে বলেছো, আমি তোমার কাছে এটা জানতে এলাম, তুমি এটা কি বলেছো মনে আছে মেজি? লক্ষ্মীকে নিয়ে যে তুমি এদের বাড়ি থেকে যাও 10টা অবধি, আমার বাড়ি আসতে হবে না, সে বলে এলাম। তারপরে না তুমি এটা কেন বলেছো বলো? আমি কি তা যাই হোক, আমার সাথে মেজি পারে না ঝগড়া করতে, কারণ ভালোবাসার খাতিরে ঝগড়াটা না রাখো না, ময়ের খোঁজ রাখি না। মৌ এলে মৌকে জিজ্ঞেস করবা তো। মাম্পি তোকে মিশো খুব ভালো জিনিস দিয়েছে। মিশো থেকে অনেক ভালো জিনিসই নিই। মিশো না, মিশো একটা আমি মিশো কোম্পানি, আমি টাকা থেকে শাড়ি এনে সকাল সকাল ফেরত দিয়েছি। শাড়ি আজ পর্যন্ত কিনিনি আমি, বুঝেছো? তোমার শাড়ি সব জায়গায় আমি কিচ্ছু কিনি না গো, আমি অনলাইনে কিচ্ছু পছন্দ করি না। অনলাইনে আমি একটা শাড়ি কিনেছি, অনলাইনে অসম্ভব সুন্দর, সবাই যে দেখে সেই বলে। না অনলাইনে কিছু শাড়ি ভালো হয়, কিন্তু না খুঁজতে হয়, মানে তোমাকে রেটিং ভালো দেখতে হবে, দাম ভালো দেখলেই নেওয়া যাবে। আমি একটা 400 টাকা দিয়ে শাড়ি নিয়েছি, 4 পয়সা দিয়েও যাবে না, আমি টাকা করে ফেরত দিয়েছি। ধর তো ক্যামেরাটা আমার দিকে, আমি একটা শাড়ি দেখে একদম আমাকে ধরিস, আবার আমার পাছা মাছা ধরিস না। শাড়ির অর্ডার দিয়েছি একটা, হ্যাঁ একটা শাড়ির অর্ডার দিলাম। তুমি শাড়ি কিনতে পারো না একবার, এটা মানে 4 বছর না 4 বছর, এটা তো পুরো কিনে দিই। শাড়িটা দেখালো মেরুন কালারের, একটা জরির পাড়, আর আমি মেরুন কালার পরতে ভালোবাসি। অর্ডার দিয়েছি, এসছে এটা আমি গামছা। দেখো তারপরে আবার কি আর একবার কি করেছি, আমি 4 বছর আগেকার কথা বলছি। আবার কি মা সুন্দর করে কোথা থেকে কিনেছে বলো? ফেসবুক থেকে? না এটা মিশো। মিশো ফেসবুক থেকে? তখন মিশো এক্সিস্টও করতো না। জিনিস অর্ডার দিয়েছি মানে 700-800 টাকা দিয়ে। মেজি সেই সময় তো কন্টিনিউ মাম্পির পোশাক চলে আসছে পুজোর সময়। তোমার একটা মস্ত বড় কেনাকাটা কোথায় নেই, এবছর নেই। আমি গরিব হয়ে গেছি। হ্যাঁ গরিব হয়ে গেছি। কেন গরিব নেই? আরে সারা বড় মাস মিলে পড়ে থাকে সেটা দিয়ে। এইবার শোনো কি এসে না, দুনিয়া ছেঁড়া ভেড়া ন্যাকড়া ঝোকড়া, ওটাও মা ফেসবুক থেকে মার নামে এসেছে। হ্যাঁ আমি তোমাকে কিন্তু এই নিয়ে 2 দিন বললাম কি মোর বাড়ি গিয়ে কিরকম চালু জিনিস, 1 নম্বরে চালু। কিরকম চালু? এই বাবা তুমি তো বললে তো সবে, এখন পরপর তুমি কালকে এসে বলবো পিঙ্কি মোয়ের বাড়ি যেও। আমি কিন্তু জীবনে মনে চালাই করি, আমার যেটা এই অন্তরে বলে সেটা আমি। তুমি পরপর 2 দিন বলে এটা ঠিক তো? আমার অন্তর যা বলে আমি কি কি অন্তর বাইরে, বাইরে অন্তরে অন্তরে আছো তুমি সদা হৃদয় জুড়ে, আছো তুমি হৃদয় জুড়ে। মাম্পি মেজদির আর আমার সম্পর্ক এরকম অন্তরের অন্তরে। কি ব্যাপারটা কি হলো, কি দাঁড়ালো? ওখানে তুমি এমনি আপডেট করতে মাঝে মধ্যে চেক করবা, দেখবা তোমার ওটা চেঞ্জ হয়ে যাবে, তো অটোমেটিকই ওটা লিখে দিয়েছে। না লিখে দেয়নি, বলেছে এটা as soon as possible বলেছে, সেটা 3 দিনও হতে পারে। না সেটা না, এটা আমার বলেছে তো। হ্যাঁ তাহলে হয়ে যাবে। হ্যাঁ তোমাকে পড়ালাম তো, পড়ালি তো পড়ালাম তো। দেখ আমরা কিন্তু কতগুলো জায়গায় গবেট আছি, আমার পড়ে শুনিয়ে দিচ্ছে। আচ্ছা চলো আমি ভিডিওটা এইটুকু রাখলাম। সবাইকে বলো মিসি বাই। বলো বলো বলো, আবার দেখা হবে। আমার প্রশংসা করে বলো। না তোমার প্রশংসা করতে পারছি না। এই দেখো ভালো করে বলো। We understand the importance of this issue and are working to resolve it as quickly as possible. So we appreciate your patience and understanding. বুঝতে পেরেছো? তুমি যাতে বোঝো এবং ধৈর্য ধরো। হ্যাঁ আমার প্রশংসা করে তারপরে রাখবো। ঠিক আছে, মানে এখন আর তোমার আর কোনো কাজ নেই, কাজ করে দিয়েছি। হ্যাঁ এবার তুমি মাঝে মধ্যে চেক করবে ওই জায়গায় গিয়ে কোনটা। আমি চেক করতে গেলে তোমার আমি দেখিয়ে দিচ্ছি না, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। দেখ না মাম্পি আমাকে একটু 2 প্রশংসা সেকেন্ড করে দাঁড়াও, 2 সেকেন্ড দাঁড়াও মা, তোমার প্রশংসা সবাই করে, হ্যাঁ সবার করতে পারবে না। এই দেখো গেলে তোমার অ্যাকাউন্টে গেলে তো এটা ড্যাশবোর্ডে যাবে, গেলে এই যে পেয়ার্সে যাবে। হ্যাঁ পেয়ার্স থেকে সেটিং। কি রে ব্যালেন্স কুড়ি হয়ে গেছে কি বলবো?
কুড়ি হয়নি। দেখ আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ, 8 থেকে 20। তাহলে ওইগুলো এটাও দিচ্ছে, দেখতে পারি না। ওগুলো দিচ্ছে ওগুলো দিচ্ছে না, তাহলে। এই মাসের এগুলো, এটা জেঠিমার এই মাসের থেকে স্টার্ট হচ্ছে। না না ওগুলো দিচ্ছে, তাহলে এই যে তোমার প্রত্যেকটা ভিডিওই দেখা যাবে তো, কোথায় গেল, কি করে দেখা যায়? না না, প্রত্যেকটা ভিডিও দেখা যায় না, ফেসবুকে ওরকম। ফেসবুকে দেখা যায়। এইখান থেকে মাম্পি যেটা বলে সেটা শুনো। এই দেখো তোমার এই যে এই দেখ 8 9 ছিল, 8 ছিল 9 হলো, আর এগুলো পুরো পুরোনো গুলো দিয়েছে। ও সব একেবারে। হ্যাঁ কিন্তু তোমার 25 হলেই তুমি ঢোকাতে পারবে। হ্যাঁ আচ্ছা সেটা আমি তো কাছে আসবো। হ্যাঁ, হ্যাঁ। দাঁড়াই আমায় বলে পে আউটস কি মনে রাখো, পে আউটস ঠিক আছে, ওগুলো সব দেখে এখানে বেরিয়ে আসবে। গিয়ে এখান থেকে শুধু চেক করতে হবে কোথায় বলো তো, এই যে এইগুলোতে। অ্যাড্রেসটা। হ্যাঁ, শুধু এটা চেক করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ মামনি, বেশ অনেক আর উপকার করেছো নালে। ধরো ভুল তোমার ফোনটা, তোমার এই সকল কায়দার জন্যই না ফোনের এদিক ওদিক হয়ে যায়। বাবা বন্ধ করো, এইটা লাইট অফ করে রাখবা। না আমি রাতে সবসময় একদম ফুল অফ। না না, রাত্রিবেলা ওই অফ না, তুমি এমনি যখনই কিছু করবে বন্ধ করো। একদম তুমি আমার প্রশংসা করো তারপরে। না তুমি খুব ভালো মেয়ে, আমি তোমায় খুব ভালোবাসি, এটা একদম মিথ্যা নয়, একদম মাম্পি ঠিক না। হ্যাঁ একদম। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম জোর করে। চলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব, বাই। বলে দাও, তুমি বলে দাও মিজি, লাইক শেয়ার এন্ড না সাবস্ক্রাইব। না ওটা আমি বলতে পারি না, সাবস্ক্রাইব কি বলতে কি বলবো। হ্যাঁ চলো টাটা।